ওই তো দিদিভাই চলে এসেছে। দিদিভাই বসো। এসো বড় বৌমা বসো। আর দাদু ভাই বস। হ্যাঁ দাও, এইবারে মেজো বৌমা এবার সবাইকে খাবার দাও। নীল দাদাকে সব থেকে বড় মাছটা দিও। আসলে নীল দাদা তো চিংড়ি মাছ খেতে ভালোবাসে। না না, আমি চিংড়ি মাছ খাবো না এখন। কেন নীল, চিংড়ি মাছ খাবে না কেন? আরে তোমার জন্য আমি চিংড়ি মাছের মালাইকারি বানালাম তো। হ্যাঁ ঠিক আছে, বানিয়েছো, কিন্তু রাতে এত রিচ খাবার না আমি খাই না। হ্যাঁ, তো এই যে ডাল ভাত যা দিয়েছো তাতেই খাবো। আর আমিও এই খাবো, আর কিছু দিতে হবে না। কেন বড় বৌমা, এত কিছু রান্না হয়েছে, কিচ্ছু খাবে না তোমরা? না মা, শরীরটা ভালো নেই, এটুকুই যথেষ্ট। আমি জানি জেঠি কেন খাচ্ছে না। আসলে এইসব খাবারগুলো তো আমার টাকায় কেনা হয়েছে, তাই। আচ্ছা ফুলকি, তুই এইসব কথা বলছিস কেন? বড় বৌমা তো এইমাত্র বললো ওর শরীরটা ভালো লাগছে না, আর তুই। থাক না দাদু, আমি সব বুঝতে পারছি। মাসি যেরকম আমাকে আপন করতে ভয় পায়, ঠাম্মাও ঠিক তেমনি ভয়টা পায়। আর ঠিক সেই ভয়টাও জেঠিও পায়। কি বড় বৌমা? খাওয়া হয়ে গেছে বাবা? বড় বৌমা, ভাতের থালা ফেলে উঠতে নেই মা। বসো বসো বসো, খেয়ে নাও, দুটি খাও। শুনতে পেলেন না মা, ফুলকি কি বললো? ওর টাকায় বাজার হয়েছে বলে নাকি আমি খাচ্ছি না, আমি নাকি ওকে হিংসে করি। শুনতে পেলেন না না এগুলো? নাকি জায়গা মতন আপনারা কথা বলতে পারেন না? না না জেঠি, আমি ওসব কথা মনেও আনিনি। তুমি বিশ্বাস করো, তুমি খেয়ে যাও প্লিজ জেঠি, তুমি না খেয়ে যেও না। শোন, একদম ন্যাকামো করবি না, তোর নাটক আমার জানা হয়ে গেছে। নীল চল। দিদিভাই, দিদিভাই আমার কথাটা শোনো। নীল, দিদিভাই। সবাই শুধু আমাকে ভুলই বোঝে। আমি যত চাইছি সবাইকে আনন্দে রাখবো, খুশিতে রাখবো, তত যেন সব কেমন গন্ডগোল হয়ে যাচ্ছে। কেন এরকম হচ্ছে? আমাকে কি কেউ কোনোদিন বিশ্বাস করবে না? কেউ না। सब ছেলেরাই বোধহয় একই রকম হয়। पैसा ऐसा ही चीज होता है माँ जी, वो अच्छे अच्छे लोगों को भी खराब कर देते हैं। लेकिन माँ जी, एक बात मेरी समझ में नहीं आ रहा है, गांव में तो ऐसा होता ही है, उधर जोर जार मुलुक तार, लेकिन यहाँ शहर में यहाँ पे तो सब कुछ कानून में चलते हैं ना। आपका अपना बेटा आपके साथ ऐसा कर सकता है क्या? আইনের সাহায্য নেই। मतलब আমি তো চোখে দেখতে পাই না। আমাকে মিথ্যে বলে পাওয়ার অফ অ্যাটর্নিতে সই করিয়ে নিয়েছে। क्या क्या बोली माँ जी? क्या क्या? সেটা একটা কাগজ, পাওয়ার অফ অ্যাটর্নি, যাতে লেখা থাকে যে আমি আমার স্ব ইচ্ছে, আমার সম্পত্তি, আমার সমস্ত কিছু ক্ষমতা কারোর একটা হাতে দিলাম। সেটা রিন্টুকে দিয়েছি আমি, আর সেটা জুড়েই রিন্টু এসব করছে। ঝিলিককে ফাঁসিয়েছে, আর একবার যদি কাগজটা আমি হাতের মধ্যে পাই তাহলে। गुस्सा मत कीजिए माँ जी, इतना गुस्सा मत कीजिए, गुस्सा बुद्धि को अपाहिज कर देते हैं। हाँ, शांत हो जाइए, खा लीजिए माँ जी, खा लीजिए। এবার তুমিও খেয়ে নাও।
हाँ माँ जी আমি খাচ্ছি। यहाँ अगर वो कागजটা हासिल করতে হয় তো আমার বুদ্ধি জোর লাগাতেই হবে আর তার জন্য আমাকে খানা খেতেই হবে। হ্যাঁ हाँ माँ जी, हाँ माँ जी खाচ্ছি बस। আর খাবো না। बस माँ जी खत्म हो गया बस। যাক বাবা, আজকের মতো তো হীরা আম্মার বকা খাওয়া থেকে বেঁচে গেলাম। হ্যাঁ, তুই কিরকম লক্ষ্মী মেয়ের মতো পুরো খাবারটা খেয়ে নিলি। হ্যাঁ, গুল্লু দাদা, আমি তো তোমার কথা রেখেছি, এবার তুমি আমার একটা কথা রাখো। তুমি আর একবার হীরা আম্মাকে ফোন করে না, 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 একদম হুটোপাটি করিস না, সব কিছু কিন্তু একেবারে বিগড়ে যাবে। তার চাইতে ঠান্ডা মাথায় বুদ্ধি নিয়ে ভালো করে ভাব। দেখ, হীরা আম্মা তো আমাদের সমস্ত খোঁজখবরই দিচ্ছে নাকি, তারপর দেখবি সময় সুযোগ পেলে আবার ফোন করে সব কিছু খবর দেবে। দেখ, আমরা যদি মাঝখান থেকে খামোকা আগ বাড়িয়ে আগে হীরাম্মাকে ফোন করে বসি, তাতে যদি হীরাম্মা কোনো সমস্যায় পড়ে যায় তো তখন কি হবে? ঠিকই বলেছো গুল্লু দাদা। তাছাড়া এখন তো মনির খেয়াল হীরা আম্মা রাখছেই, আমি তো এখন নিশ্চিন্ত। আর ওই বাড়িতে তো হীরা আম্মাকে অনেকের চোখকে ফাঁকি দিয়ে থাকতে হচ্ছে, তাই না? লোক তো নয়, এক্স এবার করে। দেখ দিলে, আমরা নয় ওই পেটের দায়ে বাজে কাজ করি, কেমন? তুই এটা বল, ওই মনির ছেলে, তারপরে ওর ভাই, আমি বুঝে পাই না এই লোকগুলোর এত টাকা পয়সা থাকা সত্ত্বেও কেন যে এসব উল্টাপাল্টা। ছি ছি ছি। আরে ঝিলি, ওই মনির কি ওই একটাই ছেলে? না না, আর এক মেয়েও আছে। হ্যাঁ, সে আসেনি? ভালো হয়েছে, আসেনি, ভালো হয়েছে, বাঁচা গেছে। একে নামে রক্ষে নেই, তারপরে আবার সুগ্রীব দোসর। তবে ওই 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 যে অখিল, অখিল, হ্যাঁ, ওই লোকটা কিন্তু মহা বজ্জাত শয়তান। আর রিন্টু একটা নাটের গুরু। মনি মামার জন্য কত কিছু করেছে, আর মামা সব সময় মনির ক্ষতি চেয়েছে। কিভাবে মনির সম্পত্তি হাতাবে সব সময় সেই কথা ভেবেছে। তোমাদের বলিহারি যায় মাইরি, এইসব লোককে কেউ জেনে শুনে বাড়িতে পোষে? কোথায় প্রথম দিনকেই একেবারে ঘাট ধাক্কা দিয়ে বাড়ির থেকে বের করে দিবি? তাহলে আর আজকে এই দশা হয় না এই প্রতিমা মুখার্জির। দেখ, আমিও মানে এই দেখ, আমিও ওই ভুল করে প্রতিমা রায়চৌধুরী বলতে গিয়ে ওই মুখার্জি বলে ফেলেছি। ভুলটা আমারও হয়েছে। এক প্রতিমার কথা ভাবতে ভাবতে আমি তো আরেক প্রতিমার কথা ভুলেই গেছি। গুল্লু দাদা, তুমি আমাকে আর একটা কাজ করে দাও না, আর কোনোদিন আমি তোমাকে কোনো খবর আনতে পারবো না। আর একটা কাজ করতে। তুই এরকম একটু কাদু কাদু মুখ করে কেন বলছিস? হ্যাঁ, বল না কি করতে হবে। দেখ, তোর মুখ থেকে কোনো কথা বার হওয়া মানে জানবি এই হীরা আমার অর্ডারের সমান। হ্যাঁ, বল। কাল তুমি আমাকে মায়ের খবর এনে দিতে পারবে? মায়ের খবর? আমি জানি গো গুল্লু দাদা, আমার থেকে দূরে মা খুব ভালো আছে, কিন্তু কতটা ভালো আছে সেটা তো আমি জানি না। বলো, যদি একবার জানতে পারতাম। তুমি কাল একবার যাবে গুল্লু দাদা, জেঠুর ফ্ল্যাটে গিয়ে তুমি শুধু এইটুকু জেনে আসবে যে মারা ওই বাড়িতে এখন আছে নাকি চলে গেছে। আমি তোমাকে জেঠুর ফ্ল্যাটটা কোথায় সেটা বলে দেবো। যাবে তো গুল্লু দাদা?
উকিল ওটা চক্ষের ধনের মতো আগলে রেখেছে। अब तो है ना मेरे संग माँ जी, तो डोर किसेर राम जी के कसम এবার ও কাগজটা আমি হাসিল করেই ছাড়বো। হ্যাঁ চলো। अब तो वो कागज ढूंढना ही